فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور سورة الحج آيات نمبر 41 عن جرير رضي الله تعالى عنه قال قال رسول الله قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم رواه البخاري ومسلم في كتاب الإيمان. عن تميم الداري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. قلنا لمن يا رسول الله؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم رواه مسلم في كتاب الإيمان. আগস্ট মাসের দ্বিতীয় জুমায় আল আমিন জামে মসজিদ যা রাজধানীর প্রাণকেন্দ্রে উপস্থিত নারী ও পুরুষ মুসলিমগণ, আপনাদের সামনে দেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে ইসলামের কিছু বিধি বিধান আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মুসলিমগণ, কিছু কর্তব্য যাবে যারা এই নতুন আন্দোলনে যুক্ত হয়ে একটি পরিবর্তন সাধন করেছেন। দ্বিতীয়ত সাধারণ মানুষ, তৃতীয়ত সরকার কিংবা আগে পিছে হতে পারে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, হে কওম শোনো, আমি তোমাদের জন্য একজন আমানতদার নসিহতকারী, সুপরামর্শদাতা, সুপথের দিকে দৃষ্টি আকর্ষণকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন হলো নসিহত। দিনের একটা প্রধান কাজ হলো মানুষকে সুপরামর্শ দেওয়া সঠিক সময়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য নসিহত করব? আল্লাহর নবী বললেন লিল্লাহ, আল্লাহর জন্য নসিহত করবে। আর কার জন্য? যে আল্লাহর কিতাবের জন্য নসিহত করবে। যে আর কার জন্য? যে রাসূলের জন্য নসিহত করবে। যে আর কার জন্য? লিআইম্মাতিল মুসলিমিন, মুসলিম কওমের যারা লিডার তাদের জন্য। ওয়া লিআম্মাতিহিম, উম্মতের সকল সদস্যের জন্য। হাদিসটা কিন্তু কিতাবুল ঈমান এসেছে, সহিহ মুসলিমে। বলুন যে ঈমানের সাথে তার কি সম্পর্ক? হ্যাঁ, প্রত্যেক জিনিসের ঈমানের সাথে সম্পর্ক রয়েছে। আপনারা অনেকেই মনে করেন যে খুতবা দিল না বক্তৃতা করলো, এটা আপনারা বিভাজন সৃষ্টি করেছেন। কোরআন হাদিসের কোন বিষয় আপনার সামাজিকতার বাহিরে? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবীর কাছে আমি বায়াত করতে আসছি। কালকে শপথ অনুষ্ঠানে ইমাম সাহেব যা আয়াত তেলাওয়াত করেছেন, খুব অ্যাপ্রোপ্রিয়েট আয়াত তেলাওয়াত করেছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা বায়াত করছো, যারা অঙ্গীকারাবদ্ধ হচ্ছ। উনি বায়াতের বাংলা তর্জমাটা করেন নাই, ওটা আনুষঙ্গিক তর্জমাটা করে দেওয়া দরকার ছিল ব্রেকেটে। বাইয়াতকে মানুষ জানে না, লম্বা আলোচনা করেছি, বই ইতিমধ্যে আসবে। মুসলিম শাসক, মুসলিম নেতৃত্ব, বায়াত কাকে বলে ইত্যাদি তার শর্তাবলী।
আশা করি ডক্টর মুজাফফরের হাতে আছে। এই ব্যাপারে কয়েকশো পৃষ্ঠার বিস্তারিত বিবরণ আপনাদের হাতে ইনশাআল্লাহ ও আপনাদের আলোর মুখ দেখাবে আশা করছি খুব শীঘ্রই। অঙ্গীকারাবদ্ধ যারা হচ্ছ, রাষ্ট্রের গুরু দায়িত্ব যারা মাথায় নিচ্ছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা বায়াত করছেন তারা আল্লাহর সাথে বায়াত করছেন। সূরা ফাতহ থেকে এই আয়াতটা তেলাওয়াত করেছেন। সম্মানিত মুসলিমগণ, জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বায়াত করতে আসলাম আল্লাহর নবীর কাছে, মানে অঙ্গীকারাবদ্ধ হতে আসলাম, ইসলামের উপর আমি বায়াত করব। আল্লাহর নবী বললেন হ্যাঁ বায়াত তো করবে, তার সাথে আরো কিছু বিষয় আছে। সেটা কি? আলা ইকামিস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করবে, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমকে তুমি নসিহত করবে, সুপরামর্শ দিবে, সৎ পরামর্শ দিবে। বললে যে পরামর্শ দিতে যাব মানবে, মানুক না মানুক সেটা বড় কথা না। আবার আপনি জানেন না, বোঝেন না, অযাচিত পরামর্শ, এগুলো আমার গ্রহণযোগ্য না। আপনি আপনার স্টেজ থেকে, আপনার অবস্থান থেকে জেনে বুঝে পরামর্শ দিতে যাবেন। সম্মানিত মুসলিমগণ, পরামর্শ দেওয়া একটা বিশাল বিষয়, ইমানের সাথে সম্পৃক্ত। না হলে ইমাম বুখারী কিতাবুল ঈমান এই হাদিস আনতেন না, ইমাম মুসলিম কিতাবুল ঈমান এই হাদিস আনতেন না। ইমানের সাথে সম্পৃক্ত তারা প্রমাণ করেছেন। সম্মানিত মুসলিমগণ, আপনারা জানেন দেশে একটি পরিবর্তন হয়েছে। কোনো দল মতের পক্ষে বিপক্ষে আমার কথা নয়, একটা পরিবর্তন সূচিত হয়েছে। যুবকেরা এখানে প্রধান ভূমিকা পালন করেছে, তারা এখনো মাঠে ময়দানে ভূমিকা পালন করে চলেছেন। পরিবর্তনটা দলীয় পরিবর্তন নয়, নীতি এবং আদর্শ পরিবর্তনের প্রয়োজন ছিল, এর আগেও প্রয়োজন ছিল। কেন আমরা সেটাও তখনও দেখেছি, খুব আইডিওলজির খুব পার্থক্য আমার চোখে পড়ে নাই। আগে যে সরকার ছিল, বর্তমানে যারা ছিলেন, খুব বেশি পার্থক্য নয়, তো এখানে একটু বেশি হয়ে গেছে। এই আয়না ঘর, কাজ ঘর, টিভি অফিসে এই সেই নানান কিছু শোন অ্যারেস্ট তখনও ছিল। আমরা তো তখন অনেকে অ্যারেস্টেড। তখন ছিল একটা আকারে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী এখন বিরুদ্ধ হয়ে গেছেন। তখন তিনি একজন আনারি যুবক মাত্র, তাও প্রতিমন্ত্রী, একটা দলকে, একটা দেশের ডিসিপ্লিনকে ধ্বংস করে দিয়ে গেছেন। এখন যিনি হয়েছিলেন তিনি অতি পাকা, শত শত খুনকে তিনি কিছুই মনে করেন না, নির্বিকার নির্বিঘ্নে তিনি স্বাভাবিকভাবে কথা বলে যেতে পারেন। আগের জন আনারি, পরের জন অতি পাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের দ্বিতীয় মন্ত্রণালয়, আমেরিকায় প্রধান মন্ত্রণালয় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। এক এক দেশের এক এক নিয়ম আছে। এত বড় মন্ত্রণালয়কে, সেটাকে আরো বুদ্ধিমত্তার সাথে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। সম্মানিত মুসলিমগণ, সরকারের জন্য ৫-৬টি কর্তব্য থাকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। একটি হলো হেফজুদ্দিন, আরেকটি হলো হেফজুল নাসল, আরেকটি হলো হেফজুল মাল, আরেকটি হলো হেফজুল আকল, আরেকটি হলো হেফজুল হুদুদ। ৫টা থেকে ৬টা দায়িত্ব রয়েছে। ১ নম্বর কর্তব্য দ্বীন রক্ষা করা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিম ইসলামিক স্টেটে দ্বীন রক্ষা করা, দ্বীনের বিরুদ্ধে সরাসরি ছোটখাটো মাসআলা মাসাইলের বিষয় নয়, মৌলিক বিষয় আবলিতে যদি কেউ হস্তক্ষেপ করতে যায়, রাষ্ট্রকে সাথে সাথে সেখানে অ্যাকশনে চলে যেতে হবে। সোজা মৌলিক আকীদার বিরোধী কথাবার্তা কেউ বলছে, খালেদ আল কানসারি, একজন জাদ বিন দিরহাম, সে বলে আল্লাহ কথা বলেন মুসা আলাইহিস সালামের সাথে, তাকদীরে বিশ্বাস করে না, নানান কিছু মৌলিক আকীদার বিরুদ্ধে যখন জাদ বিন দিরহাম কথা বলল, তখন ইরাকের গভর্নর খালেদ আল কানসারি কোরবানির ঈদের মাঠে তাকে উপস্থিত করলেন। ঈদের মাঠে উপস্থিত করে ঈদুল আজহার জামাতে তিনি ইমামতি করলেন। গভর্নর কিন্তু ইমাম, কাজী প্রধান জাস্টিস যারা তারা হবেন ইমাম, তারাই ইমামতি করতেন। গভর্নর ইমামতি করবে আর জাস্টিস ইমামতি করবেন।
কেন তারা বড় বড় আলিম, কিংবা গভর্নরের প্রশাসনিক কর্তব্য বা তার অধিকার হলো বড় ঈদের মাঠে ইমামতি করা। এটা ইসলামিক কালচার, ইসলামিক। তো তার পক্ষ থেকে করতে পারেন, সেটা দৃষ্টিভঙ্গিটাই আমাদের বদলে গেছে। তিনি খুতবায় দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস ইযবাহু দাহু, তোমরা কোরবানি করো, গরু ছাগল উট যা দিয়ে পারো। ওয়া আনা উদাহি বিজাদ বিন দিরহাম, আমি এই জঘন্যতম আকীদা বিরোধী বেদাতিকে কোরবানি দিয়ে আজকে আমার কোরবানি পালন করছি। ঈদের প্রকাশ্য মাঠে তিনি জবাই করলেন নিজে হাতে। ইসলামের মৌলিক বিধান বিকৃতকারীকে সোজা ঝুলিয়ে দিতে হবে। হেফজুদ্দিন, সম্মানিত মুসলমানগণ, কিন্তু সে যদি কাফের হয়, সে যদি অমুসলিম হয়, তার গায়ে হাত দেওয়া যাবে না, তার খাওয়া দাওয়ায় হাত দেওয়া যাবে না, তার মন্দিরেও হাত দেওয়া যাবে না, তার স্থাপনায় হাত দেওয়া যাবে না, সে প্রকাশ্য কাফের। কিন্তু মুসলিম নাম ধারণ করে কেউ যদি মুসলিমের মৌলিক বিধিবিধানের প্রতি স্পষ্ট কথা বলে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। এখানে ইসলামিক ভিউ পয়েন্ট যেটা, সেটা রাইট, মিলিয়ে ফেলবেন না। মুসলিম স্টেটে অমুসলিম নাগরিকদের অধিকার রয়েছে, তাদের জীবন ধারণের অধিকার রয়েছে, তাদের চাকরি পাওয়ার অধিকার রয়েছে, তাদের সম্পদের অধিকার রয়েছে, তাদের ধর্মীয় আচরণের অধিকার রয়েছে, তাদের স্থাপনার অধিকার রয়েছে। কিন্তু প্রকাশ্য মাঠে তারা মুসলিম সভ্যতা সংস্কৃতি নষ্ট করতে পারবে না। কোন হিন্দু যদি তার ঘরে শুয়োর খায়, আপনি বাধা দিতে পারবেন না। তার ঘরে যদি সে পূজা করে, তার মন্দিরে আপনি বাধা দিতে পারবেন না। কিন্তু ভারতে দেখুন, প্রকাশ্যে গরু জবাই করা নিষিদ্ধ, গোপনেও গরু জবাই করা নিষিদ্ধ। এখানে ইসলাম অনেক উপরে, অনেক উপরে, অনেক হাই লেভেলে হয়েছে। ও ওর ধর্মের গরু খায়, শুয়োর খাবে, তোমার আপত্তি কোন জায়গায়? মুসলিম হলে তুমি খেতে পারবে না, কিন্তু ওর শুয়োরও খাবে, মুসলিমরা তাদের গরু খাবে, তোমার এখানে কি সমস্যা? সম্মানিত মুসলিমগণ, হেফজুদ্দিন, আমি লম্বা করতে পারবো না খুব বেশি। হেফজুদ্দিন, দ্বিতীয় নাম্বার হল হেফজুন নাসল, রক্ত রক্ষা, বংশ রক্ষা। রক্ত রক্ষা এবং বংশ রক্ষার জন্য মূল বিষয় হলো বিবাহ, ব্যভিচার উঠিয়ে দেওয়া, বিবাহ বর্জিত যে যৌন জীবন, এটাকে বন্ধ করে দেওয়া, এটাকে নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। কে কার বাপ, কে কার কি, এটা যেন পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে। এই জন্য এই বংশের সিলসিলা রক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া ইখওয়াতু আল্লাত ওয়া উম্মাহাতুহুম শাত্তা, নবীদের পিতৃকুল এক, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত। ওয়া আনা উলিদতু মিন নিকাহ মা উলিদতু মিন সিফাহ, আমি বৈবাহিক বাবা মায়ের সন্তান, আমি কোনো জেনার সন্তান নই। নবীরা কেউ জেনার সন্তান নন। সম্মানিত মুসলমানগণ, এটা সারা বিশ্বে নৈতিকভাবে স্বীকৃত, কিন্তু সেটাকে নামাইতে নামাইতে, সেটাকে অধপতনে নিতে নিতে পাশ্চাত্যে পুরুষে পুরুষে বিয়ে পর্যন্ত বৈধ করা দিয়েছে। লেসবিয়ান গায়েসরা এই কাজ করছে, আমেরিকান ডেমোক্রেটিকরা তো এটাকে বৈধতাই দিয়ে দিয়েছে পার্লামেন্টে। তো পুরুষে পুরুষে যদি এগুলো শুরু হয়ে যায়, লূত আলাইহিসসালামের কওমের যুগের মতো, পুরুষ না নারীর প্রতি আগ্রহী হবে, না নারী পুরুষের প্রতি আগ্রহ হবে, না বিবাহ ব্যবস্থা থাকবে, না দাম্পত্য জীবনে সংসার গড়ে উঠবে। বাংলাদেশেও সেই কালচার এসে গেছে। এখন আর যুবকেরা বিয়ে করতে চায় না, যদি ডিগ্রি টুগ্রি কিছু থাকে, মেয়েরাও বিয়ে করতে চায় না। জাপানে বিবাহের গড় বয়স 40-এ উঠে গেছে, বাংলাদেশে সম্ভবত 35-এ উঠে গেছে। শিক্ষিত সমাজে, অর্থাৎ ডিগ্রিধারী সমাজে, তাহলে তাদের জীবন চলে কিভাবে, কি দিয়ে চালায়? আমি বলবো না সরাসরি জেনা করে, বিকল্প শয়তানি পথ যেগুলো আছে, মানে ওরা আদালিকা ফাউলাইকা হুমুল আদুন। সম্মানিত মুসলমানগণ, হেফজুন নসল, বংশ বিস্তার, সন্তান, পারিবারিক বিধান, বৈবাহিক বিবাহের মধ্যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবে। এজন্য প্রস্টিটিউটগুলো বন্ধ করে দিয়ে বিকল্প পথই বন্ধ করে দিতে হবে, যাতে ছেলেরা মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিকল্প পথগুলো সব বন্ধ করে দিতে হবে।
পারিবারিক রীতিনীতিতে বিয়ের মাধ্যমে তারা যেন দাম্পত্য জীবন কাটিয়ে দেয়। ঝগড়া হবে, ফসাদ হবে, ধৈর্য ধরতেই হবে। নারীকেও ধৈর্য ধরতে হবে, পুরুষকেও ধৈর্য ধরতে হবে। সাংসারিক জীবন তোমাকে টেনে নিয়ে যেতে হবে, ওই পৃথিবীটা বেহেশতখানা নয়। সম্মানিত মুসলিয়ানগণ, হেফজুন নাসল, পাশ্চাত্যে সম্ভবত 30 থেকে 33% বাচ্চা কাচ্চা বাপের পরিচয় নেই। কয়েক বছর আগে ব্রিটেনে ঘরের মধ্যে বাসর ঘরে আলাপ আলোচনার মধ্যে প্রমাণিত হয়েছে যে ওরা সহোদর ভাই বোন। পরে কোর্ট সেখানে ডিভোর্সের ব্যবস্থা করেছে। তবে সর্বত্র নয়। যদি আপনি ব্রিটেনের গ্রামগুলোতে যান, আমেরিকার গ্রামগুলোতে যান, বিভিন্ন এলাকায় যান, দেখবেন যে সেখানে তারা যথেষ্ট তাদের নিজস্ব ধর্মীয় নৈতিকতা ভিত্তিক আচরণে জীবনযাপন করে এখনো পর্যন্ত। তাদের সেই ভারতে যথেষ্ট যারা নাচানাচি করে, নাটক গান বাজনা থাকে, কিন্তু গ্রামাঞ্চলে গিয়ে দেখবেন যে ধর্মীয় বিধান ওরা এমনভাবে পালন করে। হিন্দু ধর্মে তালাক খুব কমই হয়, ব্যভিচার খুব কমই হয়, বিভিন্ন কারণে কম হয়। তারা অন্যভাবে সেটাকে দেবদেবের কালচার। কিন্তু মুসলিমরা এত দ্রুত পাশ্চাত্যের কালচারকে অ্যাডপ্ট করতে চাচ্ছে যে সেটার কোনো বাপ মাও নেই। দেখেন ভারতের বুকেও পার্লামেন্টে যখন শপথ হয় তখন মুসলিমরা বলে মে আল্লাহ তাআলা কে নাম সে হালাফ উঠাতা হো। কেউ কোনো বাধা দেয়, ইস্কার বলে না যে সেকুলার দেশ আপনি আল্লাহর নাম নিলেন। হিন্দুরা বলে मैं भगवान के नाम लेकर কিংবা ঈশ্বর কে নাম লেকার কসম খাতা হো। ইংরেজি যে বলে তারা আল্লাহর নামে, ভগবানের নামে, তাহার এর নামে, ওর নামে বলে। আর বাংলাদেশে কি সশ্রদ্ধ চিত্তে। হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ? কি হয়েছে তোমাদের? আল্লাহর নামে তোমার সমস্যা কোথায়? ভারতের মুসলিমরা পার্লামেন্টে আল্লাহর নামে শপথ গ্রহণ করতে পারে, আর তোমাকে এখানে বাধা দিল কে? এটা হলো সেকুলারিজম দুই প্রকার। একটা লাদিনী সেকুলারিজম। কাকে তুমি শ্রদ্ধা জ্ঞাপন করছো? নিজেকেই নিজে? তুমি কি নিজেই নিজের লা? সশ্রদ্ধ চিত্তের ভাব অর্থ কি? কে আমদানি করলে এ জাতীয় বাহুল্য শব্দ? যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বাইবেলে হাত দিয়ে শপথ নিতে হয়। কি সেকুলার, কুজাত সেকুলার এগুলা। সম্মানিত মুসলিমগণ, সেকুলারের জাত ধর্ম আছে, বাংলাদেশের সেকুলারিজমের সংজ্ঞা আছে। কোথায় কোথায় নিয়ে গেছে? আমাদের অদৃশ্যভাবে। সম্মানিত মুসলিমগণ, হেফজুদ্দিন হাফজুন নাসল পরিবারগুলাকে ব্যাপকতাকে কমিয়ে দিতে হবে। মেয়েরা রাস্তাঘাটে ট্রাফিক করছে, যাদের পর্দা আছে আমি তার বিরুদ্ধে করব না, বিরুদ্ধে করার অবকাশ না, নিজেই ধরা খেয়ে গেছে। কেন 8 দিন পলাতক ছিলাম এই 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 সংগ্রামের সময়। সেটা আমার এক মেয়ের কারণেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কখন আমার চোখের আড়ালে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছে আমি জানি না। আচ্ছা, পুলিশ এসে উপস্থিত ঢাকায়, গ্রামে পুলিশ চলে গেছে, চোরা পুলিশ কাট করে রেখে এসেছে। এখন আমাকে ধরে নিতে পারলে সবাইকে ধরা সহজ। সম্মানিত মুসলিমগণ, এই রাষ্ট্রে কি দায়িত্ব নেবে এদের? এক শ্রেণীর চোর পুলিশ, একজনের হারামখোর পুলিশ, গ্রেফতার বাণিজ্যের পুলিশ, শাস্ত্রা কিছুগুলা শয়তান, বাপে খাদানো মায়ে তাড়ানো, হিরিঞ্চিক যেগুলা টান্ত গ্রাম এলাকায় বাবার চট থাপ্পড় খায় যারা মানুষ হয়ে নেই, গ্রাম এলাকায় লাঠি গুড়ি খাইতে এক শ্রেণীর পোলাপান। এখন আমি জানি, সেগুলো আমার এলাকায়ও জানি। বাপে কয় যা, তাহলে পুলিশে যা। এই বদমাইশগুলা মানুষ হয় নাই, ওদের কোনো জাত ধর্ম নেই। আর গ্রামে থার্ড ক্লাস, প্রত্যেক দলের কিছু থার্ড ক্লাস নেতা হয়। ওরা শয়তানি করে, শেষরামি করে, চুরি করে। ওই যে 4th ক্লাস পুলিশের শ্রেণীটা আর 4th ক্লাস ওই কথিত চামচা বাট পার কয়েকটা 2 দল মিলে গোটা দেশ শুদ্ধ অরাজকতার সৃষ্টি করে। সম্মানিত মুসলিমগণ, যুবকদের কর্তব্য যেটা, সেটা পরবর্তী সময় পেলে বলবো। কি করা এখন? এই ব্যাপক আন্দোলনের মধ্যে ঠেকাবো কি দেয়া? কেউ তো আর এখানে বাদ ভাঙ্গা জোয়ারের মধ্যে কেউ কারো কথা শুনেনি। হেফজুল কাবা শুনেছে কিংবা কর্তব্যই পালন করেছে, এখনো করেই চলেছে। মেয়েরা কোথায় কোন ট্রাফিকের দায়িত্ব পালন করছে, ছেলেরা কোন ট্রাফিকের দায়িত্ব পালন করছে, আমি তো এখানে খুতবা দিচ্ছি, তাই না? পর্দা মেনটেন করেই করছে। এখন এই বাদ ভাঙ্গা জোয়ারের যুবকদের আন্দোলনের মধ্যে আমি কি করতে পারবো? সম্মানিত মুসলিমগণ, হেফজুন নাসল, পরিবার রক্ষা, রক্ত রক্ষা,
বংশ রক্ষা, এটা কর্তব্য। 3, হিফজুল মাল, সম্পদ রক্ষা। সম্পদ রক্ষা রাষ্ট্রের কর্তব্য। আপনার সম্পদকে রক্ষণাবেক্ষণ যখনই আপনি দায়িত্বে আছেন তখনই আপনার সম্পদ রক্ষার দায়িত্ব নিতে হবে। গণভবন অরক্ষিত ছিল, পার্লামেন্ট অরক্ষিত ছিল, যেহেতু সামরিক এরা অত পলিটিশিয়ান না, অত কিছু বুঝে উঠতে পারেন না, পুলিশ নাই, এটা দেশের জন্য একটা বদনাম বনেছে। আর যে সকল তখন যারা পুলিশরা ছিলেন, সেতু ভবনে আগুন, রেডিও সেন্টারে, টিভি সেন্টারে আগুন, তারপরে মেট্রোলে ওখানে আগুন, আর দায়িত্ব কে নেবে? রাষ্ট্র প্রথম এই সরকারের, এগুলো মাল যারা করেছে তাদের বিচারে আওতায় আনবেন। দ্বিতীয় প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন, সরকার আপনার দায়িত্ব, আপনার হেফাজত করে আপনি পারেন নাই কেন? ফার্স্ট অ্যারেস্টেড কে? স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পুলিশ। আপনি নিরাপত্তা দিতে পারেন নাই কেন? দ্বিতীয় প্রশ্ন আসবে, কারা করেছে? আপনি প্রথম প্রশ্ন যে এড়িয়ে যান, চিরজীবনে মানুষের মাল রক্ষা হবে না। সম্মানিত মুসলিমগণ, মাল রক্ষা, কিছু কিছু ডাকাতির খবর আসে, কিছু কিছু ঘরের আক্রমণের খবর আসে, ক্রোধ সংবরণ করতে পারছে না কেউ কেউ, কিংবা চোরা গলে দেখলে আক্রমণ হচ্ছে, এগুলা থেকে নিজেদেরকে অবশ্যই সংরক্ষিত রাখতে হবে। হালাল উপার্জন করে যেন মানুষ বাঁচতে পারে, রাষ্ট্রকে সেই অবস্থান করে দিতে হবে। হারাম উপার্জনের দিকে যে রাষ্ট্রকে বাধ্য করা হয়, অবাধ্য হয়, এটা রাষ্ট্রের ঘাড়ে দায়িত্ব নিতে হবে। আপনি যত কিছু হারাম আছে সব কিছুকে হারাম করে দিতে হবে। আপনি একটা শুয়োরকে যদি হালাল করতে চান, বিসমিল্লাহ বলে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। তোমাদের জন্য কি কি, তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, আসো কি কি হারাম আছে আমি স্পষ্ট ঘোষণা করে দিচ্ছি। কোরআন ঘোষণা করে দিয়েছে, হাদিস ঘোষণা করে দিয়েছে। আপনি যদি এখন খাদ্যের আপনি যদি দেখা যায় যে এখনো পর্যন্ত দোকানে দোকানে মদের সারি রয়ে গেছে, হিরোইনচি রয়ে গেছে, গ্রামে গঞ্জে টানছে, আইন হয়ে গেছে, পুলিশ সেটা কার্যকরী করতে পারে নাই। গোপালপুর থানায় কিছুদিন আগে একটা সার্টিফিকেট নিয়ে গেছে আমার এলাকায়। আমার সঙ্গী, তাকে বললাম তুমি কিন্তু জিজ্ঞাসা করবা, এই যে সরকার আইন করেছে যারা হিংসি মদ্যপান করে এদের ব্যাপারে আপনার কি করছেন? ও জিজ্ঞাসা করলো, এগুলা কি করছেন? যা ছিল তাই তো আছে। উনি উল্টা প্রশ্ন করলেন, আপনার তো সরকারি দলের লোক, আপনি কি সাক্ষী দিবেন? আমরা অ্যারেস্ট করে সাক্ষী পাই না, কেন? তারাও ভয় পায় যে কখন আমার পেটের মধ্যে হিরোইনচিরা মিলে ছোড়া মেরে দেবে। আপনি সাক্ষী দেন, সাক্ষী তো পাচ্ছি না। যুবকদের কর্তব্য এখন, তোমাদের হাতে যেহেতু এখন অনেকটা দেশ নিয়ন্ত্রিত, প্রত্যেক গলিতে গলিতে, গ্রামে গঞ্জে, সর্বত্র এটাকে স্টপ করে দেওয়া। আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, মদ্য হারাম, মদের দোকান বন্ধ করে দাও। এগুলা কোনো অবস্থাতেই হালাল নয়, সর্বত্র এটা হারাম। নাম্বার 2, যেটা শুয়োর অখাদ্য যেগুলা, সেগুলো আপনি যত ভালোভাবেই বক্ষণ করেন না কেন, হারাম তো হারামই। আপনি যদি এর আগেও বহুবার বলেছি, একটা শুয়োরকে ভালোভাবে গোসল করে পশ্চিম দিক করে কেবলামুখী করে বিসমিল্লাহ বলে যদি জবাই করেন, শুয়োর হালাল হবে কিনা? আমাদের এলাকায় মুচিদের ইমাম ছিল খরুয়া, ওর কাছে যেতে হতো। ওদের বিয়ের সাথে মুচিদদের, এই শূদ্রদের বিয়ে পড়াইতে হয় খরুয়া, রাজু চৌকিদারের শ্বশুর। ওর কাছে নিয়ে যেতে হতো শুয়োর। ও একটা চোখা বাঁশ দিয়ে ভাত পাবেদের শুয়োরের বুকের নিচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শুয়োরটা চিৎকার পাত এইভাবে। ওটাও যেরকম হারাম, এমনিতে গলা কাটা খেলেও হারাম, খুব সাবান দিয়ে ধুয়ে খেলেও কি হারাম, হারামি, বরঞ্চ আরো গুনাহ বেশি হবে। আপনি হারামের উপর আল্লাহর নাম নিয়েছেন কেন? সম্মানিত মুসলিমগণ, কোরআনে কারিমে সুদের ব্যাপারে এত এত কঠিন বার্তা এসেছে, যেরকম কঠিন বার্তা আর কোনো ব্যাপারে আসে নাই। সূরা আল বাকারার শেষের দিকে দেখুন, যারা সুদের কারবার করে, যারা সুদে খায়, ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস,
যারা সুদ খায়, সুদি কারবার করে, তারা কিয়ামতের দিন এমন ভাবে উঠবে যাদেরকে শয়তানে থাপ্পড় দিয়েছে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সাদাকায় বরকত দেন এবং সুদকে বরবাদ করে দেন। তারা বলে ওয়াহাল্লাল্লাহু, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা ফামান আদ, তোমরা যদি ফিরে আসো সুদি কারবার থেকে, সুদ খাওয়া থেকে, তাহলে ফালাহুমা সালাফ, ওটা তোমার অতীত মাফ হয়ে যাবে। ফালাকুম রুউস আমওয়ালিকুম, শুধুমাত্র তোমার যেটা ক্যাপিটাল, যেটা পুঁজিটা ফেরত পাবে, সুদ আর খেতে পারবে না। ফামান আদা, আবার যদি কেউ সুদের দিকে এগিয়ে যাও, ফাউলাইকা আসহাবুন নার, কোরআনে কারিমের মধ্যে সুদখোর, সুদের ব্যবসায়ীকে বলা হয়েছে উলাইকা আসহাবুন নার, পরিষ্কার জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামী। সম্মানিত মুসলিয়ানগণ, সম্মানিত মুসলিয়ানগণ, আমি একটু আগেই বলেছি, গ্রাম এলাকায় সাধারণ প্রস্টিটিউশনে, নোংরা জায়গায়, বিভিন্ন জায়গায় যেখানে বেশ্যাখানা আছে, সেখানে যারা জেনা করে, আর উন্নত 5 তারা 7 তারা হোটেলে যারা জেনা করে, কিংবা জেনার জন্য যদি আলাদা খুব ভালো পাশ্চাত্যের মতো জায়গা করে দেওয়া হয়, 3 প্রকারের জেনার মধ্যে পার্থক্য কি? আপনি গ্রামে সুদের দাদন ব্যবসা করেন, এটা বহুত পুরাতন কথা। সুদ দেয়, টাকা লাগায়, ওটা নিয়ে বহুত সমালোচনা। এখন আপনি খুব উন্নত মানের সুদের ব্যবসা শুরু করে দিয়েছেন, সেটা দিয়ে আপনি চমৎকার কিছু অফিসার নিয়োগ দিয়েছেন, খুব চমৎকার ইনস্টিটিউশন দিয়েছেন, সেখানে নিয়মতান্ত্রিক হবে সেই দাদন ব্যবসায়ী যদি আপনি করেন, হালাল না হারাম? ওখানেও যেরকম হারাম, এই ব্যবস্থাপনাও একই রকমই হারাম। ওই জেনা যেভাবেই করেন যেরকম হারাম, সুদ ওই রকমই হারাম। তবে আন্তর্জাতিকভাবে, জাতীয় পর্যায়ে যে সকল ওগুলা সম্ভবপর নয়। আমি যুবকদেরকে বলবো, এটা বন্ধ, বন্ধ। এখন তোমরা এই কাজে নিয়োগ করো, মাদক দ্রব্য হিংসি যত আছে সব তোমরা স্টপ করার চেষ্টা করো। আল্লাহ ইন্নাল খামরা কাতফারের মান, সুদ হারাম, সুদ হারাম। ছোটখাটো সুদগুলো তোমরা বন্ধ করে দাও। আধায় কোলে গাধায় বুঝে আমি আর বেশি দূর যেতে চাই না। সারা পৃথিবীর এটাই নিয়ম। মুসলিম বিশ্বে যখন একটা আন্দোলন সাকসেসফুল হয়ে যায়, তখন ভিন্ন প্রকৃতির লোকেরা সর্বোচ্চ নেতৃত্বে অবস্থিত হয়। ভারতে কথিত ওহাবি আন্দোলন, ইংরেজ বিরোধী আন্দোলন, এই বাংলাদেশের হাজার হাজার মানুষ যেখানে পায়ে হেঁটে 1,500 মাইল পর্যন্ত হেঁটে গিয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে শিখদের সাথে, ইংরেজদের সাথে যুদ্ধ করেছে। আহলে হাদিসরাই সেখানে প্রধান লিড দিয়েছে। বাংলাদেশের এই ধানীখোলায়, এই বংশালে, ওই টাঙ্গাইলে, ওই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় ডজনে ইংরেজ বিরোধী ক্যাম্প ছিল। উইলিয়াম হান্টার তার দি ইন্ডিয়ান মুসলমানসের মধ্যে লিখেছে যে আহলে হাদিসরা এত হাজার হাজার বাহিনী গড়ে তুলেছে। আপনারা আজাদি আন্দোলনের সেই মহাযুদ্ধের ইতিহাস, কারো ফাঁসি হয়েছে, কারো দ্বীপান্তর হয়েছে, কারো বা মালামাল সেগুলো বাজেয়াপ্ত হয়েছে। সেই আন্দোলনটা পলিটিক্যাল আন্দোলন চলে গেল, রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিলেন 41 থেকে 50 পর্যন্ত মৌলানা আকরম খা। তারপরে দেখা গেল মৌলানা আকরম খা সাহেবকে এখন পার্লামেন্টে খালি মোনাজাত করতে বলা হইতেছে। এখনো যে সরকার, তারা অন্তর্বর্তীকালীন সরকার, খালেদ হোসেন সাহেব হুজুর মানুষ, তারকে দেখেন মোনাজাতি করাবেন, এটা আমরা বুঝি। পাকিস্তান এত কিছুর উপরে প্রতিষ্ঠিত হলো, no constitutional plan would be workable in this country or acceptable to the Muslims unless it is designed on the following basic principles, which that so and so, such and such. তারপরে আবার যেখানে কনস্টিটিউশন যেগুলোতে মুসলিম মেজরিটি রয়েছে সেগুলো ইন্ডিপেন্ডেন্ট এবং সফরেন কান্ট্রি হবে। লাহোর রেজলিউশন 1944, 1946-এর দিল্লি কনভেনশনে সব স্পষ্ট করে বলা আছে, হোয়ার দিল্লি কনভেনশনে 15 বার মুসলিমের কথা উল্লেখ আছে, লাহোর রেজলিউশনে উল্লেখ আছে। তারপরে কি প্রধান নেতাকে মোহাম্মদ আলী জিন্নাহ জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছে মুসলমানরা জানে না। জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছে মুসলমানরা জানে না। জন্মগতভাবে ইরানি অগ্নি পূজক, তারপরে শিয়াল। প্রধান যেটা আমার জানা মতে, প্রথম পররাষ্ট্রমন্ত্রী জাফরুল্লাহ কাদিয়ানি,
এত আন্দোলনের পরে, যাই হোক তখন মোহাম্মদ আলী জিন্নাহ ছাড়া পথও ছিল না। অত বড় বুদ্ধিমান, অত বড় জ্ঞানী, অত বড় শিক্ষিত, অত বড় বিচক্ষণ লাগে যুগের প্রেক্ষাপটে। এই মন্ত্রী পরিষদ দেখলা প্রথম। আমি জানি না, দৃষ্টি আকর্ষণ করে চলেছি, অন্তর্বর্তীকালীন পরিস্থিতি সামাল দিয়ে চিন্তা করতে হবে তোমাদেরকে, যে শুদ্ধ পথ না ভুল পথ। সম্মানিত মুসলমানগণ, হেফজুল মালের ব্যাপারে আমি এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমাদের প্রেসারে পড়ে যেন সর্বোচ্চ ব্যক্তি তিনি সুদী কারবার থেকে যেন ফিরে আসেন। কেন জাতীয় পর্যায়ের এত বড় নেতৃত্ব একটা মুসলিম ভূখণ্ডের সরাসরি এই ব্যবসায় জড়িত থাকাটা আর গ্রহণযোগ্য নয়। তোমার মাধ্যমে যদি একটা লোক হেদায়েতের পথে আসে তাহলে সেটা সর্বোচ্চ সম্পদের চেয়ে বড় সম্পদ। এখন তোমাদের হাতে সুযোগ এসেছে, আর তিনি যেন সুদগুলা মওকুফ করে দেন। কেন আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেছেন যে সুদ আমার রিবাল জাহেলিয়াতে কুল্লা তাহতা কদামাইয়া মওদু, আমার পায়ের নিচে দাফন করে দিলাম। সুদের সাথে কম-বেশি আমরা জড়িত, কিন্তু সুদখোরকে মানুষ পছন্দ করে না। যে সুদ খায় সে নিজেও পছন্দ করে না, আগে পিছনে অনেক গালিগালা সংযুক্ত করে। সম্মানিত মুসলমানগণ, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, খুব সুন্দর ভাষায় বোঝাতে হবে। যত বড় মানুষ তত ধীর স্থিরভাবে বোঝাতে হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দিলেন যে তুমি কিন্তু যাচ্ছ প্রবল প্রচন্ড একটা মানুষের সামনে, ফেরাউনের সামনে যাচ্ছ, ধীরে কথা বলো, ভদ্রতা বজায় রেখে কথা বলো, আদব বজায় রেখে কথা বলো, চেয়ারের প্রতি আপাত সম্মান রেখে কথা বলো, তোমার কথা তুমি বলবে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। সম্মানিত মুসলমানগণ, হেফজুদ্দিন, হেফজুল নসল, হেফজুল মাল, কোন হারাম মাল যেন কেউ কারোর মধ্যে না ঢোকে। তারপরে আসলো হেফজুল আকল, ওটা আমি আগে একটু বলে ফেলেছি, ব্রেন রক্ষা। হেরোইন, মদ, গাঁজা ইত্যাদি আকলের সাথে জড়িত। আকল কেবল লালন পালন করতে হয়। আপনি আকল কিভাবে গড়ে তুলছেন? আকল গড়ে ওঠে, ব্রেন গড়ে ওঠে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। শিক্ষা ব্যবস্থা প্রাইমারি থেকে নিয়ে হাই স্কুল, কলেজ পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেগুলোকে আবার তুলে আনতে হবে। আবার এই আন্দোলনের প্রেক্ষাপটে ইউনিভার্সিটিগুলো ভালোভাবে চলছিল, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং খুব ভালোভাবে ভর্তি পরীক্ষাগুলো ভালোভাবে হচ্ছিল, লেখাপড়া হচ্ছিল। আপাতত সেগুলা জটিল বিঘ্নতার দিকে চলে গেছে। দ্রুত গতিতে এগুলাকে পুনরুদ্ধার করতে হবে। তোমরা তো মেধা করছো, ভালো কথা। মেধা হলো একটা প্রধান বিষয়, কিন্তু সম্পূর্ণ বিষয় নয়। সেদিন বদিউল আলম সাহেব দেখেছি, তিনি সতীর্থ কিছু মতো ছিলেন, আমি টক শো দেখছিলাম। উনি ওনার কথা প্রসঙ্গে বললেন যে একজন আমলা, অর্থাৎ ভ্রষ্টাচারী আমলা, ওইটুকু যোগ করতে হবে, 1000 ইবলিশের সাথে বড় শয়তান। মেধাবী কম নাকি? ইবলিশ শয়তান মেধাবী কম? আল্লাহর সামনে আর্গুমেন্ট পেশ করে। ইসলাম মেধার চেয়ে প্রাধান্য দিয়েছে আদলকে, সততাকে, ন্যায়ানুগতকে। তোমার ন্যায় বোধ কতটুকু এটাকে, না হলে তোমার মেধাতে তুমি শয়তানি করবে, তুমি ইবলিশি করবে, তুমি তোমার কাজ সেরে নেবে। শুধু মেধা নয়, আদল তার সাথে আকল, দুইটা একসাথে করতে হবে। যদি খালি মেধার দিকে যদি দাও, না না না, ও মেধা আরো বিপদে ফেলবে। তার সাথে তোমার সততা, তোমার নিষ্ঠা, তোমার দেশপ্রেম, তোমার ন্যায়ানুগতাকে যুক্ত করতে হবে। শুধু মেধা নয়, শুধু শিক্ষা নয়, সুশিক্ষা, আমরা বলছি কুশিক্ষা নয়। সম্মানিত মুসলমানগণ, মেধার সাথে সততাকে অবশ্যই সংযুক্ত করতে হবে, না হলে আকল এটা ভুল পথে পরিচালিত হবে। সেজন্য সর্বত্র ইসলামিক আইডিওলজিক্যাল শিক্ষাটাকে সর্বত্র পাঠ্য করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সম্মানিত মুসলমানগণ, আল আকল, আকলকে দেখেন কোন কুপথে পরিচালনা করে মানুষ।
আকলকে কুপথে পরিচালনা করে। দেশের যারা আমলা হন তারা ছোটখাটো কোনো শিক্ষিত নন, যে কোনো বিচারেই কাউকেই নিয়োগ দেওয়া হয় না যদি ভাইবা লিখিত পাস না করে। যে ছেলেটি লিখিত পাস করে সে অবশ্যই মেধাবী। ভাইবা তো হলো একটা টেকনিক্যাল বিষয়, ওখানে যদি আটকাইতে চান এক্সামিনার, কার বাবার সাধ্য আছে মেধাতে পাস করবে? ভাইবা পাস করেছে মানেই সে যোগ্য, রিটেনে পাস করেছে মানেই সে যোগ্য। ভাইবা তো টেকনিক্যাল বিষয়, সেখানে গেলেও তুমি দাঁড়িয়ে রাখছো কা, তোমার মাথার চুল ছোট কা, তোমার এইটা কি সেটা কি, ও না পর্দা থাকলে এটা তুমি মাথায় দিছো কেন? তখন তাকে যদি ধর্মীয় কারণে তুমি যাও, যদি বলো যে আমার বংশগত ট্রেডিশন, ওটা আগেই চিন্তা করে যায়, দাঁড়িয়ে তো রাখছি, ওনাতে জিজ্ঞাসা করুন তখন আমি কি বলবো, তখন যেমন এটা আমাদের বংশগত। আরে ঠিক আছে, দাঁড়িয়ে যখন রবীন্দ্রনাথের ছিল তাহলে তুমি পাশ করে যাও। কিন্তু যদি বলেন ধর্মীয় কারণে, বহু ছাত্রকে ওখান থেকে বাইবাতে বের করে দেওয়া হয়েছে, রেকর্ড রয়েছে। তারপরেও যাদেরকে বাদ দিতে পারে নাই, অনেক দাঁড়িয়ে অনেক আল্লাহরাও চান্স পেয়েছে। সম্মানিত মুসলিয়ানগণ, আকলের সদ্ব্যবহার দেখুন, আকলের অসৎ ব্যবহার, সবচেয়ে বেশি অসৎ ব্যবহার হয় বিচার বিভাগে। আল্লাহ নবী বলেছেন বিচারক তিন প্রকার, যে বিচার ব্যবস্থাপনা জানে, যার লেখাপড়া আছে, বুঝে বিচার করে। আরেকজন লেখাপড়া জানে না, বিচার ব্যবস্থা প্রসঙ্গে তার কোনো ধারণা নেই, অথচ সে বিচার করে। আরেক দল আছে যারা বিচার ব্যবস্থার সব কিছু জানে, জানার পরে স্বেচ্ছায় সজ্ঞানে ভুল পথে পরিচালনা করে, ভুল রায় দেয়। দুই দলই জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সবচেয়ে পচা বিষয়, আমার মুরব্বীরা আমাকে পরামর্শ দেন কি করি, কন্টেম্পট অফ কোর্ট ও আইন কি আদালত অবমাননা। আমার মনে হয় তো 100টা করে আইন মানে আদালত অবমাননার কেস হওয়া দরকার সারা বাংলাদেশ। কি মারাত্মক ব্যাপার, কি মারাত্মক ব্যাপার। এগুলো এসেছে পাশ্চাত্য থেকে, 60-এর দশকের ঘটনা। টেক্সাসে একটা ঘটনা ঘটলো, তখন আমেরিকায় এখন এত উলঙ্গপনা শুরু হয় নাই। কিছু সংখ্যক উগ্র নারীরা তখন অর্ধ উলঙ্গ হওয়া শুরু করেছে। কেবল একজন নারী অতি উৎসাহী হয়ে টেক্সাসের রাস্তায় পুরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে গেল। পাবলিক নসেন্স একটা মামলা রয়েছে, ওগুলো দায়ের করে দেওয়া হলো। মানুষকে অস্বস্তি করা, বিরক্তি করা, এই একটা নারী হয়ে কেন টেক্সাসের পথে এভাবে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে? কেস দায়ের করা হলো, কেসের মধ্যে লেখা ছিল সম্পূর্ণ উলঙ্গ। আদালত মামলা খারিজ করে দিলেন। খারিজ করে দিয়ে গেলেন যে মামলা তো টিকবে না আপনার। কেন? শি ওয়াজ নট কমপ্লিটলি নুড। আপনি আর্জিতে লিখেছেন সে পুরা উলঙ্গিনী, কিন্তু পুরা উলঙ্গিনী নয়, তার মাথায় হেড ছিল আর পায়ে জুতা ছিল। মামলা খারিজ। আপনার মামলা আর্জি আবার লেখেন। এবার কোর্ট শুধুমাত্র অমানবিক কার্য করছে দুই দিকেই। পুলিশেরা বেশি বেশি গুলি করছে, আইন অমান্য করছে। আবার কিছু সংখ্যক পুলিশের গায়ে হাত পরে নেই তা নয়। কোর্টের কর্তব্য ছিল তখন সুমোটো জারি করা, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে তলব করা, কিংবা স্বরাষ্ট্র সচিবকে তলব করা। তার দুই দিক রক্ষা করাই তার রাষ্ট্রীয় কর্তব্য ছিল। পুলিশকেও রক্ষা করতে হবে আর তোমার জনগণকে রক্ষা করতে হবে। আদালত যেখানে নিজের থেকে সুমোটো জারি করবে, সেখানে যখন কমপ্লেন করা হলো, একদল বিচারপতির, একদল আইন বিভাগ, একদল বিচারিক লোকজন যারা লয়ার আছেন, তারা দাঁড়িয়ে গেলেন, এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, এখানে সরাসরি বাদী নাই, এই সেই নানান ইবলিসি পেশাবেশি শুরু করে দিলেন। অথচ রাস্তায় মানুষ মারা যাচ্ছে। বিচারপতি তিনি একটা বেঞ্চ গঠন করলেন। বেঞ্চে হট্টগোল শুরু হয়ে গেল দুই দলের। দেখুন, মানুষ, লয়াররা মানুষ, মানবিক বিপর্যয় কিভাবে বিচার বিভাগে ঘটেছে, এই বিষয়ে কি বিতর্কের দরকার ছিল না? একমত হওয়া দরকার ছিল কোন নাগরিক যেন না মরে, কোন পুলিশও যেন না মরে। এ ব্যাপারে একটা হাইকোর্ট থেকে যে একটা ডিগ্রি আসতো এই মুহূর্তে, তাহলে কিছুটা তার তো কিছু ওজন আছে। যদিও নিজেরা ওজন হারিয়েছেন, কিন্তু ইনস্টিটিউশন তো ওজন আছে। পরের দিন ডেট হলো, জুনিয়র বিচারপতি ছুটি চেয়েছেন, প্রধান বিচারপতি মেহেরবানি করে ছুটি দিয়ে দিয়েছেন। পরের দিনে কোর্ট বসে, তারপরেও না। এলকে মানুষ কোন কর্তব্যবোধ, কোন দায়িত্ববোধ, কোন মানবতাবোধ আছে? কিছু হিংসা হারাম করে দল ওখানে জড়ো হয়ে গেছে।
ওখানে সকলের জন্য একটা ব্যবস্থা দেওয়া হতো, কিন্তু ওনারা মানুষ মারা যাচ্ছে বিচার বিভাগের চোখের সামনে, দেশে অরাজক পরিস্থিতি, বিচারককে ছুটি দিয়ে দিয়ে তারপরে প্রধান বিচারপতিকে আপনি গাঞ্জা খাইলেন বসে বসে এই 3 দিন। সম্মানিত মুসলিয়ানগণ, এরা মানুষ নয়, অমানুষ। অমানুষকে আমরা কিভাবে বিচারপতি হিসেবে দেখতে চাই? আমি সাহসিকতা নিয়ে বলতে চাই, এই পচা ব্যবস্থাপনাটার আগা গোড়াই সংশোধন দরকার। বিচারপতিকে ছুটি দিয়েছেন, আরেকজনকে বসিয়ে দেন, না হলে ব্যান্স চেঞ্জ করেন। কিভাবে একজন মানুষের রক্ত মাংস নিয়ে আপনি একজন জুনিয়র বিচারপতিকে ছুটি দিয়ে এই বিপর্যয় সৃষ্টি করে, নতুন বিপর্যয় সৃষ্টি করলেন এই রাষ্ট্রে? কতগুলা কমন বিষয় আছে। আকল ব্রেনকে কুপথে খাটিয়েছেন, আইনের নেগেটিভ দিকগুলাতে আপনার সুযোগ নিয়েছেন, এগুলা ভালো কথা নয়। পচা ব্যবস্থাপনাকে পরিবর্তন করা দরকার। সম্মানিত মুসলিয়ানগণ, হেফজুল হুদুদ, সীমান্ত রক্ষা, যদিও আমাদের প্রধান সেনাপতির ভাষণে সীমান্ত রক্ষা হয়তো পলিটিক্যাল মানুষ নয়, ডিপ্লোম্যাট মানুষ নয়, রাজনৈতিক বক্তব্য একটু এলোমেলো হয়ে গেছে, তারপরে যতটুকু করেছেন ধন্যবাদ। এই পর্যন্ত সকল দিক ঠিক রেখে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন। তিনি সামরিক কর্তৃত্ব জারি করেন নাই, তিনি সামরিক বাহিনীর হাতে ক্ষমতাও নিয়ে নেন নাই, যথাযথ নিয়মে তিনি এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন। সমালোচনা যতই যে করুন না কেন, এই জন্য তাকে ধন্যবাদ, তিনি ক্ষমতা নিতে পারতেন। সম্মানিত মুসলিয়ানগণ, সেখানে প্রথম কথাই দরকার ছিল যে যারা বিজিবি আছো তোমরা সীমান্ত রক্ষা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তখন একদল বললেন, মুরব্বীগণ বললেন যে শত্রু মদিনায় প্রবেশ করুক, তারপরে আমরা যুদ্ধ করব। যুবকেরা বলল যে না, আমরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, তখন আমাদের বয়স 15 বছর হয়নি, সুতরাং আমরা যুদ্ধে যাব। আল্লাহ নবী বললেন যে হাদিসটা সহি কতটুকু আমি বলতে পারবো না এই মুহূর্তে, তবে ইতিহাসের কিতাবে খুবই প্রচলিত, মান গুজিয়া ফি আকরদারহিম ফাকাদ গুজ, শত্রুকে যদি সীমান্ত ভেদ করে আসতে দাও তাহলে তোমরা আগেই পরাজিত হয়ে যাবে। শত্রুকে ঠেকাতে হবে সীমান্তে, দ্রুত এগিয়ে যাও, উহুদ পাহাড়ের এপারে আসতে দেওয়া যাবে না, তার আগেই তোমাদের উপস্থিত হতে হবে। প্রথম সীমান্ত রক্ষা, তারপরে স্থাপনা রক্ষা ইত্যাদি পরবর্তী যারা, তাদের জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ। সম্মানিত মুসলিয়ানগণ, কতগুলো জিনিস রাষ্ট্রের মৌলিক কর্তব্য, সেটা হলো হেফজুন নাফস, কোনো মানুষ যেন এই এক্সট্রা জুডিশিয়ারি কিলিং এ কিংবা অন্য কোনো ভাবে মারা না যায়, মারা গেলে তাকে দ্রুত বিচারের আওতায় এনে বিচার কার্য সম্পাদন করতে হবে। 2, মাল অবৈধভাবে যেগুলা চলে গেছে, কারো মাল কেউ হস্তগত করতে পারবে না। আল্লাহ নবী মক্কায় কোনো মাল লুণ্ঠন করার সুযোগ দেন নাই মক্কা বিজয়ের সময়, ওটা করেছে ব্রিটেন। এই বাংলার সম্পদ ভারতের সম্পদ, তারপরে আপনার কোহিনূর সারা পৃথিবী লুণ্ঠন করে নিয়ে ব্রিটিশরা মিউজিয়াম বানিয়েছে। ব্রিটিশ মিউজিয়াম মানে চুরির সম্পদ, যেটাকে গ্রাম এলাকা বলে চোরের থাইলাদ্দার। যুদ্ধের মাঠে গনিমত পেয়ে বন্টন করা হয়েছে, কিন্তু মুসলিম যুদ্ধের মাঠের বাইরে কোন সম্পদ কোন মুসলিম সেনাপতিরা, মুসলিম যোদ্ধারা নিয়ে মদিনায় কোন চোরাই মিউজিয়াম বানায় নাই। এটা নিয়ম নয়। চোরাই মিউজিয়াম যদি থেকে থাকে সেটা ব্রিটেনে রয়েছে, ফেরত দিয়েছে গণভবনে, ভালো করেছো তোমরা। এটা রাষ্ট্রীয় সম্পত্তি, ওটা কারো বাবারও না, ব্যক্তিরও না, কিছুই না। যদি সেটা ভুল পথে দীর্ঘদিন থাকাটা উচিত হয়নি, কিন্তু সম্পত্তি দেশের, সংসদ ভবন এটা ঠিক হয়নি। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আয়াতটা তেলাওয়াত করেছিলাম। যাকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেই, রাজনৈতিক ক্ষমতা দেই, আকামুস সালাহ, সর্বপ্রথম তারা সালাত কায়েম করবে। ছাত্ররা, যুবকেরা, সালাত, আসসালাত, আসসালাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসেই দায়িত্ব নেই প্রথম সর্বত্র চিঠি লিখে দিলেন যে আহাম্মু শাইইন আসসালাহ, আমার কাছে প্রধান বিষয় হলো সালাত আদায় করা। যে ব্যক্তি সালাত বরবাদ করে ফি গায়রিহি আদিয়া, সে অন্য সবকিছুই বরবাদ করে দেবে, বাতিল করে দেবে। সালাত, রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছো, একদল সালাত আদায় করবে, আরেক দল পাহারা দেবে, আরেক দল পাহারা দেবে, আরেক দল ট্রাফিকের দায়িত্ব পালন করবে। যেটা দায়িত্ব পালন করো,
কতগুলো মেসেজ রয়েছে এখানে। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার পক্ষ থেকে ক্ষমতা আসে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তিনি ক্ষমতা দেন, তিনি ছিনিয়ে নেন, এটা তার হাতে। যতদিন থাকলাম ততদিন কি করলাম ওই হিসাব নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। সহিহ বুখারীর পরিষ্কার হাদিস। হে শাসকরা, মনে রেখো যে তোমাদেরকে যে নাগরিকদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, আজকে কিয়ামতের মাঠে তুমি তার জবাব দাও। ফিমান ইস্তারআহুম, হাদিসে পরিষ্কার এসেছে। সম্মানিত মুসলিমগণ, এই একটা প্রধান বার্তা। দ্বিতীয় বার্তা, বাংলাদেশ নিয়ে অনেক কথাবার্তা প্রথমে ছিল যে সীমান্ত হয়তো কোনোদিন রক্ষা হবে না, এই হয়েছে সেই হয়েছে, হয়তো ওটা অন্যের দৃষ্টি চলে যাবে না। বাংলাদেশের মানুষ, যুবকেরা ওই পর্যন্ত কাউকেই যেতে দেবে না। যুবকেরা সেটা প্রমাণ করেছে, ছাত্ররা সেটা প্রমাণ করেছে। তারা সদা জাগ্রত। এ দেশের দিকে যদি কেউ যত বড় শক্তিশালী দেশ হোক না কেন, একদল যাবে আরেক দল আসবে, যদি কেউ চোখ রাঙাতে চায় তারা সে চোখ ফুটা করে দেওয়ার যোগ্যতা রাখে। এটা তারা দেখিয়েছে। সে সাহস কোন দলের পক্ষে বিপক্ষে আমি বলবো না, আমি বলবো তাদের মধ্যে সেই সুপ্ত শক্তিটা রয়েছে, সেটা তারা করতে পারে। এই দেশে আরেকটা বার্তা রয়েছে যে তারা যেভাবে সামলানোর চেষ্টা করছে, সামলানো যায়। ঘুষ ছাড়া দেশ চলে, কমিশন ছাড়া দেশ চলে। পুলিশ একদিকে ঘুষ খায়, আরেকদিকে মোটরসাইকেল একটু ডাইনমাম হলে দুইটাকে ছেড়ে দিচ্ছে, আবার একটাকে ধরছে। কি যে শয়তানি! কিছুদিন মোটরসাইকেল চালিয়েছে, আমি কোনোদিন জরিমানা দিইনি, কোনোদিন 3 বছর ঢাকা শহরে মোটরসাইকেল চালিয়ে 1 পয়সা জরিমানা আমাকে দিতে হয়নি, আলহামদুলিল্লাহ। কিন্তু 2-1 জনের মোটরসাইকেল চড়ে দেখেছে, ওরা 3-4 জন ছেড়ে দেয়, আরেকজনের জন্য আবার পথ করে দেয়, ওইটাকে যায় ধরে। এইভাবে গেলেন কে? যে আগের ছেড়ে দিলেন, এই যে আমি গেছি, জরিমানাটা দিয়ে যান। তাদের জন্য কমিশন নির্ধারিত, রেশন পায়, বেতন পায়, তারপরে যতটা ধরবেন সেখান থেকে একটা কমিশন খাবেন। তার মানে আইন বেআইনের দরকার কি? যত পারো তত কমিশন। আরে স্বেচ্ছা পুলিশ, তুমি তো কমিশন খাইলে, পাবলিকের কি দিলা? সম্মানিত মুসলিম, কমিশন বন্ধ। চাকরি করো, পয়সা না, আবার কমিশন কি? অপরাধ দমন করা তোমার কর্তব্য। সম্মানিত মুসলিমগণ, এই যে কয়েকদিন যাবত বলেন ছাত্ররা কত টাকা কমিশন খেয়েছে আর কত টাকা ঘুষ খেয়েছে? 1 পয়সাও না। তাহলে পুলিশ ভাইদেরকে বলবো, ট্রাফিকদেরকে বলবো, আপনাদের তো ঘুষ খেতে হবে কেন? রাস্তায় রাস্তায় গাড়ি আটকে নিজেরাই যানজট সৃষ্টি করেন, জ্যাকগুলোকে ধরে, ট্রাকগুলোকে ধরে হারাম খান, মানুষকে বিপর্যয়ের মধ্যে ফেলে নাগরিক হয়রানি করেন, লাঠি নিয়ে নিয়ে দাঁড়িয়ে যায়। মাছের যেরকম যে একটা বেড়া দেওয়া হয়, তাদেরকে টেপে ফেলে ফেলে শয়তানি করেন, হারাম খান। কই হারাম খাওয়া ছাড়া দেশ চলতেছে না এখন? যুবকেরা এই বার্তাও দিয়েছে, এদের সুদ, এদেশে ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে। আমাদের যে বদ্ধমূল ধারণা হয়ে গেছিল এইটাই থাকবে, আর পুলিশদের এই পরিবর্তন সম্ভবপর নো। অধিকাংশ পুলিশই ভালো মানুষ, শেষরা হিসেবে শয়তান বদমাশ হয়তো 10% ঠিক। অধিকাংশ দলে সব খারাপ মানুষ নয়, একটা শ্রেণী সুযোগের মধ্যে থাকে, তারাই 2 দল মিলে দেশকে অনাচারের দিকে, আমার শয়তানের দিকে নিয়ে যায়। যুবকেরা, ছাত্র প্রমাণ করেছে যে চলে, অসম্ভব নয়, ঘুষ ছাড়া এছাড়াও চলে। আপনি হেলমেট নেই, 5,000 টাকার মামলা, কয়েক হাজার টাকার মামলা। ওরা তো নসিহত করছে, নসিহত মেনে চলেছে। আদ-দীনু আন-নাসিহা। পুলিশ ভাইরা শুধুমাত্র তালে থাকেন কারে বিপর্যয়ে ফেলা যায়, এটা তো নয়। আপনি নসিহত করেন, আপনি সৎ পথে পরিচালনা করেন, সুন্দরভাবে পরিচালনা করেন, খালি দৌড় ধরার তালে থাকেন, মামলা কতগুলা দিবেন ওই তালে থাকেন, নিজেরা খাবেন, লয়াররা খাবে। আর এটা পুরাতন কথা নয়, সেই কোন যুগের জন ডান কবিতা লিখেছে যে লয়াররা তো মামলা পাচ্ছে, আর্মি ফাইন্ডস ওয়ার এবং লয়ার ফাইন্ডিং আউট দি লিটিজিয়াস ম্যান। কোন যুগের কবিতা? সেই এলিজাবেথিয়ান যুগের কবি। লয়াররা মামলা পাইতেছে, মানুষেরা ঝগড়া করতেছে, আর্মিরা যুদ্ধ পাইতেছে, তারা তো ভালোই আছে, সমস্যা কি? সো লেট মি অ্যান্ড শি লাভ, আমরা দুইজন একটু ভালোবাসাবাসি করি। সম্মানিত মুসলিমগণ, দেশের জন্য আমরা ভালো চাই। যে ছাত্ররা
যে যুবকরা কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, রাষ্ট্রকে একটা গতিবিধির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে তুমি তৌফিক দাও ভালো কাজের। যারা মারা গেছে তাদের গুনাহ খাতা তুমি মাফ করো। তবে শহীদ কথা আমরা বলতে পারবো না, কারণ আমরা জানি না তার ইমানের দরজা কি সে সালাত আদায় করতো কিনা। তবে হ্যাঁ, সামাজিক শহীদ আর কি, রাজনৈতিক শহীদ, ইসলামিক শহীদ আমরা বলতে পারবো না, আল্লাহ নবী নিষেধ করেছেন। হালু কালু ফলানুল শহীদ, সহিহ বুখারীর হাদিস। অমুক শহীদ তমুক শহীদ না, আল্লাহ নবীর কাছে সুস্পষ্ট বার্তা যদি এসে থাকে তাহলে তাকে ঘোষণা দেওয়া যাবে, তা ছাড়া স্পষ্ট শহীদ বলতে পারে। রাজনৈতিক শহীদ, সামাজিক শহীদ, যা বলার আপনারা তা বলেন, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বরে যারা আহত আছে, যে দলের হোক যে মতের হোক, আহতদের চিকিৎসার প্রয়োজন, তারা যুবক, ছাত্র আর অন্যান্য। তবে পত্রিকা যেটা এসেছে 87% নাকি অরাজনৈতিক, ছাত্রদের বাইরে। তারা সাধারণ নাগরিক, যেই হোক না কেন তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা হয়, আপনারা সেটা করবেন। যারা অ্যারেস্ট আছে আগে পিছনে, অরাজনৈতিক রাজনৈতিক যে অ্যারেস্টই হোক না কেন, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় অন্তর্বর্তীকালীন, কোনো জামিন টামিন নয়, অটোমেটিক ছাড়া। যারা করে প্রকাশ্য প্রত্যক্ষ ক্রাইম করেছে সেটা অন্য ব্যাপার, সেটাকে আইনের আওতায় আনতেই হবে, কোনো সুযোগ সৃষ্টি করা যাবে না। যারা আগে যারা ছিলেন দীর্ঘদিন ফাঁসির অর্ডার হয়ে আছে, তারা যদি সত্যিকার ক্রিমিনাল হয় তাহলে তাকে বিচারে রাখতে হবে, আন্দাজে ছেড়ে দেওয়া যাবে না। আর যদি ক্রিমিনাল না হয়, পলিটিক্যালি অ্যারেস্টেড, আর যদি ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে, তাদের আগের যুগের যখন আহলে হাদিসের উপর চরম অত্যাচার হয়েছে, ডজনে ডজনে মানুষকে বন্দী করা হয়েছে, গোয়েন্দা বিভাগ তখন NSI DGF এর প্রধানের সাথে রাত দিন বসে থাকতে হতো আমার এই আহলে হাদিসদের মুক্তি করার জন্য। রাজ্জাকুল হায়দার সাহেব মেজর জেনারেল, DGF এর প্রধান ছিলেন, একবার NSI এর প্রধান ছিলেন, রাত দিন বৈঠক। যখন বুঝাতে পেরেছি আহলে হাদিসের সন্ত্রাসী নয়, তারা এই কাজ করেনি, ডক্টর গালিব নয়, সালাফি সাহেব নয়, 45 বন্ধ, তখন আবার আব্দুর রহমান বাংলা ভাইয়ের সাথে গোয়েন্দা বিভাগের বৈঠকের পরে তারা রেজাল্ট নিয়ে আসেন, কর্নেল ফরিদ সাহেব, ব্রিগেডিয়ার বারী সাহেব, তারা বললেন যে না, আপনারা না, এটা আলাদা শ্রেণী। তখন রাজ্জাকুল হায়দার সাহেবকে আমি দিন রাত দেখেছি, পরহেজগার দেখেছি, দেশভক্ত দেখেছি, নামাজি মানুষ দেখেছি, আলেম ওলামাদের সাথে চলতে দেখেছি। আমি অভ্যন্তরীণ বিষয় বলতে পারবো না, কেন দীর্ঘদিন আহলে হাদিসদেরকে মুক্ত করার জন্য স্ট্যান্ড বাই রিলিজ করে দিয়েছেন। অমুককে এই ধরলো, অমুককে এই ধরলো, অমুককে কী করেন, ওখানে স্ট্যান্ড বাই রিলিজ করে দিয়েছেন, যা বলেছি সেভাবে রিলিজ করে দিয়েছেন তিনি। আমি ভালো মানুষ পেয়েছি, হয়তোবা মুক্তি পেয়েছেন কিনা জানি না, জীবিত আছেন কিনা জানি না, এরকম অনেক অভ্যন্তরীণ বিষয় আমি বলতে পারবো না, কিন্তু ভালো মানুষও তাদের মধ্যে অনেক ছিলেন, আছেন। সম্মানিত মুসলমানগণ, আমি আমার খুতবা শেষ করছি। খুব দ্রুত গতিতে, এখনো পর্যন্ত ঘোষণা হয়নি তারা কতদিন ক্ষমতায় থাকবেন, এটা কিন্তু আরেক বিপর্যয়ের সৃষ্টি করবে 75-এর মতো। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপে যেতে যেতে সমস্যা হয়ে গেছে। বাংলাদেশের এখন আর সেই ধারণ ক্ষমতা নেই। খুব দ্রুত গতিতে আপনাদেরকে নির্বাচনের ব্যবস্থা দিকে যেতে হবে, সেটা সর্বোচ্চ 1 বছর থেকে 1 বছর 3 মাস গুছিয়ে ওঠার পরে। যদি আবার ওয়াইনুদ্দিন ফখরুদ্দিনে বসে পড়তে চান, না, এটা জনগণ মেনে নেবে না, কোনো অবস্থাতেই না। আপনারা জগদ্দল পাথরের মধ্যে চেপে বসবেন না। অন্তর্বর্তীকালীন অ্যাডভাইজারি গভর্নমেন্ট, আমি বুঝতে পারছিলাম না এটা কোয়ালিশন গভর্নমেন্ট না অ্যাডভাইজারি গভর্নমেন্ট না বিপ্লবী সরকার বসতেছে। ছাত্ররা যদি বলতো আমরা বিপ্লবী সরকার, তা হতে পারতো। বিপ্লবী সরকার নয়, 2 কোয়ালিশন গভর্নর সকল পার্টি থেকে নেয়, সে সঙ্গে এটা পড়ে না। তাহলে সেটা ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডভাইজারি গভর্নমেন্ট। একেবারে সীমিত সময়ের জন্য এটাকে যেন লিঙ্গারিং করানো হয় যত শীঘ্র, সেটা 1 বছর থেকে 1 বছর 3 মাস। এটা হলো আমাদের পক্ষ থেকে নসিহত। আর বেশি যাওয়ার চিন্তা করবেন না, তাহলে কিন্তু আবার বুমেরাং হবে, আবার গণবিপ্লব হবে, আবার মারামারি কাটাকাটি হবে। আমি আল্লাহ মাফ করুক, আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না। এইভাবে খুব শীঘ্র শুরু হবে নির্বাচন কমিশন বলে আমি কথা শেষ করব। সবচেয়ে আমানতের প্রশ্ন, সবচেয়ে আপনি বোতল মদ ঠিক রেখেছেন, বোতল পাল্টান, তাহলে মদই থাকবে। সাদা বোতলে তুলেছেন যে মদ, ওই মদটা আবার কালো বোতলে তুললেন, মাদক সেই কাজই করবে। খারাপ লোক, চরিত্রহীন লোক, স্বল্পে বিক্রহে এমন লোক, দৃঢ় চেতনা এমন দুর্বল মানসিকতার লোককে যদি আপনি নির্বাচন কমিশনে বসান,
কিংবা যদি যারা অ্যাডভাইজারি কমিটিতে এসেছেন তারা যদি তাদের উপর আবার চাপ প্রয়োগ করে তাদেরকে ভুল পথে পরিচালনা করেন, সুষ্ঠু নির্বাচন যদি হতে না দেন, সেটা কিন্তু মারাত্মক সংকটের সৃষ্টি করবে। যত ব্যক্তিকে আমানতদার মানুষগুলোকে বসাবেন, এবং অনেকে আমানতদার থাকেন, সরকারি চাপে তারা করতে পারেন না। এখন বড় চ্যালেঞ্জ দ্রুত গতিতে নির্বাচন কমিশন গঠন করা। সৎ লোক খুঁজেই পাবেন না আসলে। বিচার বিভাগে 10টা মানুষ খুঁজে পাওয়া, কেন ওকালতি করতে করতে তার নষ্ট হয়ে এসেছে না আগেই, পেঁচাইতে গোছাইতে। এখন 10টা লোক পাবেন কোথায় আপনি? তবে নির্বাচন কমিশনে সৎ লোক পাওয়া যাবে, ভালো মানুষ আছে সীমিত সংখ্যক, সেখানে আপনি পাবেন, সেখানে খুঁজে বের করুন, চাপ সৃষ্টি করবেন না। এখন দেশকে যদি শান্তির দিকে নিয়ে যেতে হয়, সুস্থির দিকে নিয়ে যেতে হয়, একটা টাইম ফ্রেম আপনাকে দিতে হবে খুব দ্রুত গতিতে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আপনার কালচার রক্ষা করতে হবে। আমি কালচার খুঁজে পাচ্ছি না। একজন মুসলিম জন্মগতভাবে মুসলিম সমাজে বড় হয়েছে, সে সালামটা দেয়, সে বিসমিল্লাহটা বলে, সে একটু ইনশাআল্লাহ বলে। আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। সেই মোহাম্মদ আলী জিন্নাহ, জাফরুল্লাহর মতো কিছুটা ধারণা করা যাচ্ছে, এগুলো ভালো কথা নয়। মুসলিম সমাজের কিছু কালচার আছে, কিছু স্ট্রাকচার আছে, ভুলেও তারা ইনশাআল্লাহটা বলে। বঙ্গবন্ধুর ভাষণে ইনশাআল্লাহ আছে, জিয়ার বক্তব্য বিসমিল্লাহ আছে, কিন্তু এটা মুসলিম কালচার স্বাভাবিকভাবে মুখে আসবে। যে বলে না সে ইচ্ছা করে বলে না, এটা আপনার মুখের মধ্যে রয়েছে না। শুধু চিন্তাধারা, ব্যবসায় কমার্শিয়াল ইনস্টিংক্ট এবং মুসলিম কালচার যেখানে বড় হয়েছেন, সেটা কিন্তু লক্ষ্য করছে মানুষ এবং লক্ষ্য করবে। ছাত্রদেরকে বলে দেবো, তোমরা ঠিক মতো গাইড করো, ঠিক মতো গাইড করো। প্রতিটা মানুষ কিন্তু লক্ষ্য করছে। আমি সেনাপতির ভাষণ শুনেছি, আমি প্রেসিডেন্টের ভাষণ শুনেছি, আমি যিনি প্রধান তার ভাষণ শুনেছি। প্রতিটা শব্দ, অক্ষর, বাক্যকে অবজার্ভ করার চেষ্টা করছে, ভুল করতে দেয় না মানুষ। বাংলাদেশের মুসলিম কালচার মানুষ, আর বিপরীত কিছু মেনে নেওয়া হবে না। সম্মানিত মুসলিমগণ, আলামিন জামে মসজিদ কমিটি রয়েছে, তারা কাজ করবে। কে কোন দল, কোন মত, আলামিন জামে মসজিদ সেটা গ্রহণযোগ্য নয়। মসজিদ কমিটি, মসজিদ পরিচালনা নিরপেক্ষ, এটা দিনই পরিচালনার জায়গা। কে কোন পার্টি, কোন দল মত না। এখানে যতক্ষণ আছি ততক্ষণ ওই সকল ভেজাল যতটা পারে আমি প্রতিরোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। যারা যে অবস্থানে আছেন, সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে, আমানতদারির সাথে যথাযথ কর্তব্য পালন করে যাবেন। কিন্তু মসজিদের ভিতরে একান্ত ব্যক্তিগত দলীয় কথা বা দলীয় টান, আপাতত যতটুকু স্ট্রাকচার আছে অ্যাডমিনিস্ট্রেশনে, ওখানে নয়। এখানে কেউ যদি অতি উৎসাহ হয়ে যান, নো। কেউ যদি অতি বিপ্লবী হয়ে যান, নো। এটা আল্লাহর ঘর, সেটা সেভাবেই চলবে। কারো মনে কোনো দ্বিধা, সংকোচ, প্রশ্ন উত্থাপিত হওয়ার কোনো অবকাশ নাই। মন খুলে কথা বলবেন, সেটা আপনাদের অধিকার। সেটা ফিরে এসেছে। গোয়েন্দা বিভাগ আর ঘোরাফেরা করবেন না বেশি বেশি। আপনাদের মতো ওই জনগণের বিরুদ্ধে যে গোয়েন্দা বিভাগ, ওটা ছাড়া দেশ চলে, ওটা একটা ফাজলামি, দুষ্টামি। আপনারা এই পাইজানি বন্ধ করেন। এই মসজিদে, এই মাদ্রাসায়, ঘরে ফিরে শুধু আপনাদের এই গোয়েন্দা বিভাগের যেন মানুষ টু শব্দ করতে পারে, এ কোন শয়তানি, এ কোন নোংরামি। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আমিরা ইযা তাকা রিবাতা ফিন্নাস আফসাদাহুম। রাষ্ট্রযন্ত্র যদি গোয়েন্দা বিভাগ লাগিয়ে দেয়, মানুষের পিছনে বসে, রাষ্ট্র ধ্বংস, সমাজ ধ্বংস, জাতি ধ্বংস। দরকার নেই আপনি রাষ্ট্রীয় গোয়েন্দাগিরি করেন, বর্ডারে গোয়েন্দাগিরি করেন, অনেক সিআইএ, কেজিবি, তারপর অন্যান্য দেশে যেগুলো আছে সেগুলোর সাথে আপনি করেন। জনগণের বিরুদ্ধে আপনার কিসের ফাজলামি গোয়েন্দাগিরি? শয়তানি বন্ধ করেন সোজা। এখানে মসজিদ কমিটি যে প্রয়োজন মনে করে, আপনাকে ডাকা হবে। বিনা ইনফরমেশন আজকের থেকে দ্বিতীয়বার এখানে এন্টার করবেন না। যদি আসেন মুসল্লি হয়ে আসবেন, যদি আসেন রাষ্ট্রদ্রোহিতার কিছু সেটা আসবেন, এসে মসজিদ কর্তৃপক্ষের সাথে প্রথম যোগাযোগ করবেন। আপনাদের পাইকারি অধিকার দেওয়া হয়নি। যা করেছেন সেগুলো অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, পাপাচার করেছেন, মানুষের উপর ভ্রষ্টাচারী আচরণ করেছেন। আমি অনুরোধ করব, সেই কুকর্মের আর পুনরাবৃত্তি এখানে করবেন না। হ্যাঁ, সমস্যা সংকুল মানুষ এখানে না আসে তা না। মসজিদ তো আর কাউকে দেখে দেখে ঢুকাইতে পারবো না। মসজিদ সবাই সালাত আদায় করবে, সেখানে কোনো ক্রিমিনাল ঢুকে না এমন কথা না। সেগুলা সুনির্দিষ্ট অভিযোগ হলে সেটা আপনাদের জন্য সে ব্যাপার রয়ে গেছে। কিন্তু পাইকারি ভাবে গোয়েন্দাগিরি, হুদা একজন মুসল্লি ধরবেন, তুমি এই করো সেই করো, নানা কিছু খুচুর মুচুর করবেন, নো।
আলামিন মসজিদের দায়িত্বশীল দেশের একজন সংশ্লিষ্ট ব্যক্তি হিসাবে আমি সকলের জন্য বলছি, নিরাপত্তার সাথে আপনারা যে দল যে মত করুন না কেন, একজন মুসলিম এসে নির্বিঘ্নে নির্ভয়ে এখানে সালাত আদায় করবেন এবং মসজিদের কার্যক্রম ইনশাআল্লাহ যথাযথভাবে চলবে। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وعز وجل وتم وهم أكبر. أقم الصلاة.